লোন দিব কেমনে? 7 টাকা লোন আছে আমার দুনিয়া লোন ব্যাংকে, আমি এটা কেমনে দেবো? আমার সব দামি দামি মাল থাকে। আর যে দোকানটা সর্বপ্রথমে সূত্রপাত, ওনার প্রায় 1 কোটি টাকার উপরে মাল ছিল, সব দামি খাবার। ও তো এখন হার্টফেল করার অবস্থা। হ্যাঁ, ওর একার দোকানে 95 লাখ টাকার মাল শুধু বৃহস্পতিবার ঢুকাইছে, সব শেষ ওই একবারে ধ্বংস। হ্যাঁ, সব দামি খাবারের, সব অ্যাপেলের খাবার, তারপরে স্যামসাংয়ের যে বর্তমানে আপডেট যে ভার্সনগুলো নামে এগুলো সব দামি খাবার। এখন অনেক ব্যবসায়ী বর্তমানে বিভ্রান্তির ভিতরে আছে। 5 তলায় গোডাউন ছাড়াও বাইরে অনেক জটমাল, মানে যেগুলো না অপ্রয়োজনীয় মাল রেখা ভরে রাখছে। এগুলো তো রিস্ক, যে কোনো পদক্ষেপ নেওয়া যায় না সাথে সাথে। বাইরে প্রচুর মানে ময়লা মাল ফালাই রাখে, এগুলা মানে কোনো বর্তমানে মনে করেন এগুলো ফালাই দেওয়ার কোনো চিন্তা ভাবনা করে। ওগুলো 5 তলাই থাকে, ওখানে বই নষ্ট হয়, ওখানে বই ওরকমই থাকে, কারণ ওই 5 তলা কখনো পরিষ্কার থাকে না। আচ্ছা, একজন বলছিলেন যে পুরাতন তার আর সিগারেটের নাকি কি একটা আপনার পুরাতন তার সিগারেট, ঠিক আছে, এটা না আপনার ওখানে কারেন্টের না, সে নাকি বাতি অন করে গেছে নাকি এরকম একটা কিছু জানা গেছে, কিন্তু এটা এখনো শিওর জানা যায় না যে কীভাবে। এখন মার্কেটের কমিটি এগুলো বিস্তারিত জানবে। তাদের কমিটি কারোর সঙ্গে কথা হয়েছে না, আপনার? কমিটির কারোর সাথে এখন বর্তমানে সবাই তো বিভ্রান্তির ভিতরে আছে। এখন এরকমভাবে কারোর সাথে কথা হয় নাই, সবাই এখানে বসবে, যখন একটা সুস্থ ঠান্ডা হবে সব কিছু, সবাই বসবে, বসে একটা বিস্তারিত তারপরে জানানো হবে যে এটা কী। তো পাশেই দোকান। হ্যাঁ, আমাদের গোডাউন 5 তলায়, আমাদের দোকান হয়েছে দোতলায়। আমাদের গোডাউন হয়েছে 5 তলায়, সবার 5 তলায় কারো দোকান নাই, সবই গোডাউন। হ্যাঁ, সব গোডাউন। ওগুলো তো বিগ ভলিউম মাল রাখা থাকে, এক একটা গোডাউনে 20 কোটি টাকার মাল রাখা থাকে, সবার বিগ ভলিউম মাল। এগুলো তো পাইকারি মার্কেট, সম্পূর্ণ পাইকারি দোকান, তো প্রত্যেকটা গোডাউনেই বিগ ভলিউমের মাল থাকে। আপনারা ব্যবসায়ী হিসাবে আসলে ব্যাপারটা কিভাবে দেখেন? এটা কোনো পরিকল্পিত হইতে পারে নাকি একটা দুর্ঘটনা হইতে পারে? এটা বলা যাচ্ছে না, কারণ এটা দুর্ঘটনারই একটা যেটা বলা যায় আর কি। কারণ 5 তলায় সবাই স্মোক করে, মোটামুটি মার্কেটের ম্যাক্সিমাম পোলাপানি 5 তলায় স্মোক করে, এটা নিয়েও একটা মানে চিন্তার বিষয় আছে। তারপরে কারেন্ট আছে, যখন কারেন্ট নিয়েও একটা চিন্তার বিষয় আছে। সব কিছু যাই না, তারপর কমিটি কী ডিসিশন দেয়, কমিটি কী বলে, এটা হচ্ছে কমিটির উপরে সব ডিপেন্ড করে। এখন যাদের ক্ষতি হয়েছে তাদের কি হবে, এটা কমিটি এরা কথা বইলা বা এরা কি করবে, ওইটা পরবর্তীতে আমরা হয়তো মার্কেটে আছে আমরা জানতে পারবো। আগুন কন্ট্রোলে আসছে, নিয়ন্ত্রণে আসছে, যাওয়ার পরে দেখি অনেকগুলো দোকান পুরা ছাই হয়ে গেছে। আর আমাদের দোকান এবং অফিসের মধ্যে পুরা ধোয়া এবং পানি দিয়া ভরা। হ্যাঁ, বসার মতো বা দাঁড়ানোর মতো অবস্থা নাই, এমন অবস্থা। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আসলে এটা তো ওইভাবে বলা যাবে না, তবে আমার ধারণা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার প্রোডাক্ট শুধু পুড়েই গেছে। এরপরে দোকানপাট আর যা ক্ষতি হয়েছে এগুলো তো পরবর্তীতে মালিকরা আসলে, গোডাউন খুললে, অফিস খুললে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি। একটি দোকানে আসলে কত টাকার পণ্য থাকে বলে আপনারা ধারণা করছেন? আসলে ভাই, এগুলো তো গোডাউন, একটা গোডাউনে আমাদের যারা এই সমস্ত ব্যবসায়ী বৃহস্পতিবার অনেকেরই মাল নামে, তো এগুলো তো ম্যাক্সিমাম হলো চায়না প্রোডাক্ট, হংকংয়ের প্রোডাক্ট, এগুলো সবই দামি দামি প্রোডাক্ট। তো একটা গোডাউনে এমনও আছে যদি ওই গোডাউনে যদি শুধু ওয়াচ থাকে তাহলে কয়েক কোটি টাকার ওয়াচই থাকে, কারণ স্মার্ট ওয়াচগুলো দামি, মোবাইলে আইফোনের কাভারগুলো দামি দামি কাভার, সব পুজো ছাই হয়ে গেছে, মাটিতে সবাই পাড়াইতেছে, এমন এক অবস্থা। ওই যে একটা ছেলে, ওর দোকানের নাম হচ্ছে ইউনিক কর্পোরেশন, জজ মিয়া করে নাম, ও তো এখন হার্টফেল করার অবস্থা। হ্যাঁ, ওর একার দোকানে 95 লাখ টাকার মাল শুধু বৃহস্পতিবার ঢুকাইছে, সব শেষ ওই একবারে ধ্বংস। হ্যাঁ, প্রায় এখানে 3টা গোডাউন একদম পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সব মোবাইল অ্যাক্সেস কাভারের দোকান, সব কিছু কাভার আর গ্লাসের বেশি ক্ষতি হয়েছে। জি, আমাদের গোডাউনও 5 তলায়। না, আমাদের দোকানে হয় না, আমাদের মাঝামাঝি ছিল দেখে আমরা ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছি। আগুনটা লাগছিল আপনার কারেন্টের শর্ট সার্কিট থেকে। ওখানে আমরা যখন গেছি উপরে তখন দেখি যে আপনার বিদ্যুতের লাইনে আগুন ধরতে আসছে, আগুন লেগে একদম ধোয়া হয়ে গেছে। এরপরে শাটারের ভিতর দিয়ে আপনার আগুনের ফুলকিটা চলে গেছে। ক্ষয়ক্ষতি কেমন হবে আপনার? আনুমানিক অনেক টাকায় ক্ষয়ক্ষতি হবে। একটা গোডাউনে আপনার প্রায় 70-80 লাখ টাকার মাল থাকে আমাদের এখানে, সব কিছু আমাদের মোবাইল অ্যাক্সেস জগতের। তো এখানে অনেক দামি দামি মাল থাকে। আর যে দোকানটা সর্বপ্রথমে সূত্রপাত, ওনার প্রায় 1 কোটি টাকার উপরে মাল ছিল, সব দামি খাবার। একটা খাবার আমাদের হোলসেল প্রাইসে প্রায় 500 থেকে 600 টাকা, এরকম সব, এরকম এক বোঝাই পুরো একদম গোডাউন ছিল মাল ওনার। আর বৃহস্পতিবার ওনার মাল সবগুলা মানে শিপমেন্ট করাইছে, বৃহস্পতিবার রাত্রেও মানে গোডাউনে মাল ঢুকাইছে। আর না, কেউ আহত হয়নি।